তো শাফি, আমি আপনার কাছে একটু ফিরতে চাই, গুলমোহর নামটা আসলে ঠিক কোথা থেকে আসলো এবং কি নিয়ে আসলো? গুলমোহরের নামটা তো গল্পে সিরিজ যারা দেখেছে তারাই বলতে পারবে, ওখানে উল্লেখ করা আছে কেন এই সিরিজ নামটা হচ্ছে গুলমোহর। একটা গাছ, সেই গাছের একটা মিথোলজি আছে, একটা লেজেন্ড আছে, যেটা আমার গল্পের থিমের সাথে কানেক্টেড। আচ্ছা, যেটা হচ্ছে ভয় এবং হচ্ছে যেটা একটা শান্তির প্রতীক হওয়ার কথা ছিল এই বাড়িটা, সেটাকে কিভাবে হচ্ছে মানুষ ভয় পায় এবং ওই ভয়ের গল্পটাই হচ্ছে বলার চেষ্টা করা। তো এটা সিম্বল, মেটাফরিক্যালি ইট মিনস a place of security, a place of probably home. নামকরণ নিয়ে আমার একটা প্রশ্ন আছে, তবে তার আগে একটু দর্শকদেরকে জানাতে চাই যে আমরা আসলে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে গুলমোহর। গুলমোহর ঠিক অল্প কয়েকদিন আগেই কিন্তু চরকিতে প্রকাশিত হয়েছে। চরকিতে এখন আপনারা চাইলেই দেখতে পাবেন, সেখানে ওয়েব সিরিজটি আছে এবং এটি গুণী নির্মাতা শাওকির অন্যতম একটি নির্মাণ। আমার কাছে চোখের শান্তি লাগার মতো একটা নির্মাণ মনে হয়েছে। যিনি এর আগে 2020 সালে তিনি তাকদীর করেছিলেন, তারপর কারাগার হচ্ছে 2022-এ, এবং দীর্ঘ প্রায় 3 বছরেরও বেশি কম সময় নিয়ে, কাছাকাছি সময় নিয়ে তিনি আমরা তার তৃতীয় যে কাজটি সেটি আসলে দেখলাম, গুলমোহর। এক শব্দের নামটা সবসময় সিলেক্ট করেন। কিন্তু সাম্প্রতিক সময় দেখলাম 2023-এ ভারতের একটি কাজ আছে গুলমোহর, আপনি নিশ্চয়ই এটি দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যখন লিখছিলাম তখনই হচ্ছিল গিয়ে ওই ফিল্মটা বের হয় আর কি। আচ্ছা, নামের সাথে শুধু নামই মানে মানুষের দর্শকের সাথে একটু কনফিউজিং আমার খুব মনে হচ্ছিল যে আচ্ছা, আমি তো এই গুলমোহর এই কাজটা দেখি না, তাহলে এটার সাথে কি কোনো ধরনের এটা মিল আছে? না, কোনো মিল নেই, মিল নেই, একদমই নেই। আচ্ছা।